এই যে কত লাল ফল, পাখি খায় এগুলা। কি সুন্দর। হাঁটা হেঁটেছি অনেক দূর, কত কিলোমিটার যে হেঁটেছি ঠিক নেই। সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা। আজ ফ্রিজ পরিষ্কার করতে করতেই সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো ঘুম থেকে উঠে বাসি কাজ কমপ্লিট করেছি। এবার এই যে ফ্রিজটাকে খুলে ফ্রিজটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি। কিছুদিন আগে ডিপ ক্লিন করা হয়েছিল, কিন্তু তবুও যে ফ্রিজের যে ড্রয়ারটার মধ্যে সব সবজি টবজি রাখা হয় সেই জায়গাটায় দেখছি একটু নোংরা হয়েছে। মানে গুঁড়ো টুড়ো অনেক কিছু পড়ে সবজি দিয়ে টিয়ে। তো এই জায়গাটাকে ভাবলাম একটু ভালো করে মুছে নিই। তো সেই জায়গাটা মানে যেই বাস্কেটটার মধ্যে সবজি রাখি সেটাকে নামিয়ে ওই জায়গাটা মুছে তারপরে আমি তাকগুলোকেও একটু ভালো করে মুছে নিলাম। তো মুছে নিয়ে তারপরে বসলাম সবজি কাটতে। তো এখন কাটছি গাটি কচু, মানে অনেকে সজি কচু বলে। এটা এটা আমার ভীষণ প্রিয়। এটা সিদ্ধও ভালো লাগে, আবার তরকারি খেতেও ভালো লাগে। আর এটা আমি মাংসের মতো করেই বানাই, পেঁয়াজ রসুন টসুন দিয়ে। আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত। ভাত কাটতে কাটতে আমি সবজিগুলো কাটছি আর দেখছি যে ভাতটা হলো কিনা। তো সুপ্রভাত বন্ধুরা। তো অনেকক্ষণ আগে থেকে ভিডিওটা শুরু করেছি আর এখন সামনাসামনি এসে কথা বলছি। ফ্রিজটা পরিষ্কার করলাম কয়েকদিন আগে, মানে ডিপ ক্লিন করেছিলাম ফ্রিজটা। আবার এই যে একটু ভালো করে মুছে টুছে সব কিছু নামিয়ে মুছে টুছে পরিষ্কার করে নিলাম। তারপরে তো বসিয়ে দিয়েছি ভাত। ভাত হয়ে গেছে, এই যে ভাত নামিয়ে ফেলেছি। আর এদিকে এই যে এটা করছি সজি কচু, মানে গাটি কচু যেটাকে বলে। এটা তরকারি করব, রসুন পেঁয়াজ এগুলো দিয়ে মাংসের মতো করে। আর এখানে মিক্সার গ্রাইন্ডারে এটার মধ্যে আমি মশলাটা করে নিলাম। আজকে আর শিলনোড়াতে বাটলাম না, এটার মধ্যেই করে নিলাম। গতকাল তো বেটে বেটে করেছি। আমি মিক্সারে কোনো নিরামিষ জিনিস করি না, কারণ পেঁয়াজ টিয়াজ অনেক সময় ঘোরানো টোরানো হয়। যদি ভালো করে মানে সারটা দিয়ে পরিষ্কার করে মোছা হয় তবেই করি, নাহলে করি না এভাবে। তো আর আপনাদের দাদাভাই গেছে একটু বাজারে, দেখা যাক কী নিয়ে আসে। আপাতত এই তরকারিটাই আমি করি। ছেলে বেরিয়ে গেছে ভোর ভোর বলতে এই যে 6:30, মর্নিং ডিউটি আজকেও পড়েছে, এই জন্য ও বেরিয়ে গেছে। ওর সকালবেলা ডিম সিদ্ধ আর কলা নিয়ে গেছে আজকে। বললো অত সকালে ভাত খাবো না, আমাকে ডিম সিদ্ধ আর কলা দাও। তো 2টো ডিম সিদ্ধ করে দিয়েছি আর 3টে কলা দিয়ে দিয়েছি। ওগুলোই সকালে খাবে, আর দুপুরে তো ভাত খাবে ক্যান্টিনে। নিয়ে যায় না বাড়ির থেকে, বলে ঠান্ডা হয়ে যায় এতক্ষণ, আর এত ভোরে রান্না করা না, দুপুরে খেতে খেতে ভাতটা কেমন যেন একটা ঘামা ঘামা হয়ে যায়, এই জন্য নিতে চায় না। তো চলুন রান্নাটা শুরু করে দেই। আশা করছি প্রত্যেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও এক প্রকার ভালোই আছি। তো চলুন সঙ্গে থাকুন। সারাদিন যা যা করবো আপনাদের সঙ্গে সব কিছু একটু একটু করে শেয়ার করব। আর আজ ওই যেই ভাইটা জঙ্গল পরিষ্কার করে সেই ভাইটাকে বলা হয়েছে আমাদের বাড়ির উঠোনটা মানে ভিতরটা পরিষ্কার করার জন্য, আর ফুলের বাগানটাকে পরিষ্কার করানোর জন্য। আর এই দিকটা হয়তো পুজোর আগে করানো হবে, কারণ আমাদের বাড়িতে পুজো আছে। এই 3-4 দিনের মধ্যেই একটা পুজো আছে, এই জন্যই মানে একটু উঠোন টুঠোনগুলো ভালো করে পরিষ্কার করানো হচ্ছে। তো চলুন সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। এখন এই যে এখানে বসিয়ে দিলাম, একটু দুধ ছিল, এটা জাল দিতে বসালাম। তার কারণ হচ্ছে খিদে পেয়ে গেছে, এত সকালে উঠেছি, খিদে পেয়ে গেছে নড়াচড়া করতে করতে। এখন এটা দিয়ে একটু মুড়ি দিয়ে খাবো। এটা ভাজা ভাজা হলে তারপরে যে মশলা দিয়ে দেবো, মাংসের মতো করবো এটাকে। নিহারম এটা কি ঠিক আছে না নষ্ট হয়েছে কিছুই তো বুঝতেছি না। দুধটা নষ্টই হয়ে গেছে নাকি? জাল দেওয়ার পর তো এরকম হলো নাকি সর এগুলো। দুধ অল্প দুধ ছিল, জাল বসালাম, নষ্ট, ছানা কেটে গেল। এখন কলা দিয়ে মুড়ি দিয়ে চিনি দিয়ে খেয়ে নিই, আর কি করা যাবে। জাল দেওয়া দুধ ফ্রিজের মধ্যে ছিল, ফ্রিজের থেকেও নষ্ট হলো কিভাবে আমি জানি না, কেন এইভাবে নষ্ট হয়ে গেল। অল্পই ছিল সামান্য,
কিন্তু জাল দিয়ে আবার ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম, নাকি ফ্রিজটা কমানো আছে, বেশি বাড়িয়ে দিলে আবার বরফে ভর্তি হয়ে যায়। আর এখানে এই যে, যাই হোক, একটু পরে তো ভাত খাবো, এটা একটু খেয়ে নিই। আর এখন এই যে মশলা দিয়ে দিলাম, মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, এটাকে একদম মাংসের মতো করছি। এই যে এখন এইখানে না, চেয়ারের উপরে। চন্দ্রমুখী। ওরে বাবা, চন্দ্রমুখী দেবদাস নাই খালি। আদৌ চন্দ্রমুখী না কি মুখী ভগবান জানে। দেবদাস নাই। ওরে বাবা, ওজন আছে তো ভালো। আলুর তো ওজন থাকবেই, আমি বলি ওজন আছে তো ভালো। আমি যে এখানে একটু মুড়ি কলা খাচ্ছিলাম। ছোট ছোট ইলিশ মাছ। বাবা, কোনটার মধ্যে? এটা। এটা কাটতে হবে? না, কাটা আছে। কাটা আছে। কোথায় যে রাখি? এখানে থাক, পরে বের করি। ওল তোমার প্রিয়? কি যে ওল প্রিয় বাবা। তো দেখি বাজার থেকে কি নিয়ে এসেছে। ও বাবা, এটা ধুইলে নষ্ট হয়ে যাবে না? ওলটা নষ্ট হবে? জল দিয়ে ধুইতেই হবে তো, মাছের সঙ্গে আনছো। বাইরে রেখে দাও, রাত্রিবেলা যাজ্ঞা, ধুয়ে নিলাম। ফেভারিট, দারুণ পছন্দের ওল। আরেকটা কি মাছ এটা? কি? ও এ বাবা, মোচা। মোচাটাকেও ধুই। রক্ত বাড়াই। ওই যে মোচা এনেছে। আর কি এনেছে দেখি? মাছ। এই ব্যাগটা নিয়ে যাও তো, এগুলো নিয়ে যাও, কুয়ার পাড়ে রাখো। প্লাস্টিকটা ফেলে দিও কুয়ার। দেখি কি ইলিশ মাছ এনেছে। ইলিশ, ইলিশটা ছোট কিন্তু গন্ধ ভালো বেরিয়েছে। এটা গন্ধটা খুব সুন্দর। রিমো তো খায় না, আমরা খাবো, রিমো খায় না। এই যে এখন এটাকে ধুতে হবে পরিষ্কার করে, আঁশ টাশ আছে। এটা বললো পাতলা ঝোল করতে বেগুন দিয়ে, তো এটা পরিষ্কার করি। বাজার থেকে কাটিয়ে আনলেও না আঁশ থাকে, এগুলোকে না পরিষ্কার করলেও হয় না। মাছ ধুয়ে তারপরে এই যে লবণ হলুদ দিয়ে এখন মাছগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। আর এদিকে কড়াইয়েও তেল বসিয়ে দিয়েছি, আর এটা মাছের তেলটাকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এই যে বসিয়ে দিলাম মাছ ভাজা। আর এখানে এই যে আরও মাছ আছে, এগুলো আর দিব না, এগুলো থাক। এখানে মাছের তেল, এটাকে একটু ভাজা করবো, আর বেগুন দিয়ে ঝোল করছি। তো এই যে গরম গরম ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে, কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি। এইভাবেই খাবে বললো। এটা ভালো লাগে বেশ, গরম গরম এই ঝোলটা খুব টেস্ট হয়। আর করেছি যে গাটি কচুর এরকম রসুন পেঁয়াজ দিয়ে মাংসের মতো করে তরকারি। এই হচ্ছে আজকে রান্না বান্না, আর কিছু করিনি। আর ভাত, এই যে ভাত বেড়ে নিয়েছি, আপনাদের দাদাভাইকে দিয়ে দিব এখন খেতে। দুটো রান্নাই আমার স্পেশাল রান্না, মানে আমার ভীষণ প্রিয়। এগুলো নরম, টান দিলেই ওঠে না, বৃষ্টিতে হয়েছে। এই জায়গাটা একদম ইয়ে হয়ে গেছে, জঙ্গল বেশি। এই যে এই টবগুলার মধ্যে কিন্তু জবার ডাল, এগুলা বুঝছো? এই যে এগুলা কিন্তু জবার ডাল, এগুলা খাইটো না, হ্যাঁ সবগুলা, সব জবা ফুলের ডাল। এই যে এই টবগুলার মধ্যে এগুলা, এগুলো একটু এদিকে এনে এনে দিও, আর এই জায়গাটা পরিষ্কার করে দিও, একদম জঙ্গল হয়ে গেছে। দেখছো গাঁদা ফুলের কত ছোট 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 ডাল। এই বৃষ্টিতেই বেশি হয়ে গেছে কয়দিনে জঙ্গল।
মারাত্মক। গোড়াগুলা পচে গেছে না? জল এত জল হয়েছে না আরো বৃষ্টিতে। হ্যাঁ, তার মধ্যে জলও জমে, যে এই জায়গাটা জল থাকে তো শুয়ে পড়ছে, ভার নিতে পারে নাই। সবুজ হয়ে আছে চারিদিক, চারিদিকে সবুজ আর সবুজ। শুভ দুপুর বন্ধুরা, চলে এলাম আমার বাড়ির পেছনে। এই যে ধান, সবুজে সবুজ, চারিদিকে সবুজে সবুজ। কি সুন্দর হাওয়া। যাচ্ছি একটা প্রয়োজনে, একটা বাড়িতে যাব আমি এখন একটু। দারুণ লাগছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে না। খোলা মাঠ, চারিদিকে ধান আর ধান, এই যে সব ধান লাগিয়েছে। এই যে দেখুন কি দারুণ লাগছে না, চারিদিকটা সবুজ আর সবুজ। এখানে কি করছে এরা? কিছু তুলছে, কি করে এখানে? এই যে শিব ঠাকুর, বাবা ভোলানাথের মন্দির। যাচ্ছে এইদিকে, এই যে মায়ের মন্দির। যাচ্ছি এইদিকে, কি দারুণ লাগছে না, চারিদিকটা সবুজ হয়ে আছে। এই যে মায়ের মন্দির, পুরো সাদা মেঘ। হাঁটতে হাঁটতে যাচ্ছি, অনেকটা যেতে হবে, ছাতা আনিনি। একটু রোদ লাগুক গায়ে, ভিটামিন ডি পাওয়া যাবে। একা একা যাচ্ছি, একা একা। এই ধানগুলোই না পুজোর পরে সব, একদম পুজোর আগেই, আর কিছুদিন গেলে রোদ পেলে শীষ, লক্ষ্মী পুজোর সময় তো ধানের শীষ হয়ে যায় আর সোনালি হয়ে যায়, ধান পেকে যায়। দারুণ লাগে। যে বকটা বসে আছে, কি সুন্দর দেখাচ্ছি, দাঁড়ান। উফ উফ, ওয়াও ওয়াও। এই যে ওই যে মাঠের মাঝখানে বক বসে আছে। কোথায় গেল? এই যে বক বসে আছে এখানে। আরো কি দারুণ লাগছে না, চারিদিকটা সবুজ আর সবুজ, চারিদিকে সবুজ। ওই অতটার থেকে আমি এসেছি হেঁটে, ওই যে রাস্তার শেষ মাথা। চিলটা উঠছে, কি সুন্দর। ওয়াও, বকটা খালি গরুর সঙ্গে সঙ্গে যাচ্ছে, কি অবস্থা। বন্ধুরা, কত দূর চলে এসেছি, জিজ্ঞাসা করতে করতে যাচ্ছি। হাঁটা হেঁটেছি অনেক দূর, কত কিলোমিটার যে হেঁটেছি ঠিক নেই। একটা বাড়িতে যাচ্ছি দরকারে, বললো আরও যেতে হবে অনেকটা পথ। মাঠ পার করে এবার বাড়ির নাগাল পেয়েছি সব। কোথায় এলাম? এখানে যে পুকুর, বট গাছ, কতটা এসে পড়েছি। এই যে পুকুর। কোন বাড়িটা এখন তো জিজ্ঞাসা করাটাই এই বাড়িটাই হবে না ওই বাড়িটাই হবে, এটাই মনে হচ্ছে, বুঝতে পারছি না ঠিক। এই বাড়িটাই নাকি? এখানে কাউকে পেলে হয়, জিজ্ঞাসা করতে পারতাম। পার হয়ে যেতে হবে এই যে কাঁচা রাস্তাটা দিয়ে। কত দিকে যে যাচ্ছি, এই যে কাশ
ফুল ফুটবে কয়দিন পরে, পুজোর আগেই ফুল ফুটে যাবে। এই রাস্তা দিয়ে যেতে হবে এখন আমাকে, এই রাস্তা ধরে যাচ্ছি এখন। মাঠ ঘাট নদী সমস্ত পার করে চলে এলাম, কত দূর। এবারে ধান ক্ষেত পার হয়ে মাঠে চলে এসেছি। বাপরে বাপ, এই যে কত লাল ফল, পাখি খায় এগুলো, কি সুন্দর। এগুলো খাওয়া যায় নাকি? বিষ। ও মাছ খায়। এই যে হাঁসগুলা কি দারুণ লাগে, কি সুন্দর হাওয়া। দারুণ লাগে হাঁসগুলা। কাদের হাঁস গো এগুলা? ও কি ভালো লাগে না হাঁসগুলা, জলে খেলে যখন ভীষণ ভালো লাগে। হ্যাঁ বন্ধুরা, আজ বাড়ি যেতে যেতেই ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আমার এই গ্রাম্য দৃশ্যটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। প্রচণ্ড রোদ উঠেছে, এই জন্য তাড়াতাড়ি যাচ্ছি বাড়ি। বাড়িতে অনেক কাজ পড়ে আছে, এখন গিয়ে অনেক কিছু কাজ করতে হবে। তো চলুন, টাটা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।